সহকারী শিক্ষক, প্রাথমিক সহকারী শিক্ষক, তাদের যে রেলেরই তারা কিন্তু এই মুহূর্তে এই সচিবালয়ের গেটের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। আর দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষক কিন্তু আসলে যে আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি কিন্তু আসলে দর্শক সরাসরি এই মধ্যে দেখানোর চেষ্টা করছি। দেখুন দর্শক যে পুলিশের সাথে কিন্তু প্রাথমিক শিক্ষকদের যে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু ইতিমধ্যে চলমান। পুলিশ কিন্তু আওয়াজের ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিল। দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে পুলিশ কিন্তু তাদেরকে যে সচিবালয় সরাসরি তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক পুলিশের মধ্যে সরে যাচ্ছেন, পুলিশ সরে রাস্তা কিন্তু বন্ধ করে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু সরে যাচ্ছেন। জনগণ আমরা এই তাদের কিন্তু আসলে দর্শক আমরা সরাসরি পুলিশ কিন্তু জনগণের মাধ্যমে তাদেরকে এখান থেকে প্রতিহত করার চেষ্টা করছে। তারা কিন্তু সড়কে অবস্থান তার দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে তাদেরকে কিন্তু পানি দিয়ে কিন্তু তাদেরকে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক তারা কিন্তু অবস্থান ছাড়ছেন না। দর্শক তারা কিন্তু এই মুহূর্তে এইখানে বসে আছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু পানিতে বসে ভিজছেন এবং তারা কিন্তু এখান থেকে যাচ্ছেন না। দর্শক আমি আপনাদেরকে সরাসরি এই মধ্যে দেখানোর চেষ্টা করছি
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক তারা কিন্তু জলকামানের মুখে কিন্তু তারা কিন্তু এখনো বসে আছে, তাদেরকে ঘিরে কিন্তু জলকামান নিতে পারছে। দর্শক তারা কিন্তু এখনো অবস্থান করছেন। দর্শক আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশের যে জলকামান নিক্ষেপ করা হচ্ছে, তারা কিন্তু তারপরে কিন্তু তাদের অবস্থান থাকছেন না, তারা কিন্তু এখানেই বসে আছেন। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক তারা কিন্তু পুলিশের জল কামান উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু এখানে বসে আছেন, তারা কিন্তু তাদের অবস্থান থেকে ওঠেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নারী শিক্ষিকা তারা কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান তাদেরকে পরিস্থিতি ছেড়ে পেয়েছেন, তাদেরকে এখান থেকে দেখতে পাচ্ছি। ভাই 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 সবার দিকে কিন্তু জলকামান ছেড়ে নিক্ষেপ করার পর কিন্তু তারপরও কিন্তু কেউ সচিবালয় না বলছেন। সহকারী শিক্ষকরা প্রথম ধাপে যাদের নিয়োগ হয়েছিল তারা কিন্তু যাদের নিয়োগ হয়েছিল তারা কিন্তু এখন মূলত চাকরি পেয়েছেন, কিন্তু তৃতীয় ধাপে যাদের নিয়োগ হয়েছিল তারা কিন্তু মূলত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষক তারা কিন্তু সড়কে কিন্তু অবস্থান করছেন। জলকামানের পরে তারা কিন্তু সকলে কিন্তু ভিজে কিন্তু একেবারে সম্পূর্ণ ভিজে গেছেন, তারপরে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। কেউই কিন্তু মূলত তারা কিন্তু অল্প কয়েকজনকে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দিলেও অন্য যারা ছিলেন কেউ কিন্তু দর্শক তারা কিন্তু এইভাবে ছাড়েননি। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি যে সচিবালয় যে পুলিশ আছে তারা কিন্তু আসলে তাদেরকে এখান থেকে সরাতে পারছে না, তাদের উপর জল কামান নিক্ষেপ করা হলেও কিন্তু তারা এইখানে অবস্থান করছে, তারা কিন্তু তাদের অবস্থান থাকছে না। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন দর্শক আপনাদের আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি, পুলিশ তাদেরকে জল কামান নিক্ষেপ করে তাদেরকে কিন্তু ভিজিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে ভিজিয়ে দেওয়া হওয়ার পর তারা কিন্তু এখানে অবস্থান করছেন, তারা কিন্তু অবস্থান ছাড়েননি। সরাসরি দেখার সম্পর্ক করার চেষ্টা করছি। দর্শক পুলিশ কিন্তু তারা কিন্তু এখন পুরুষ যে সদস্য আছে তাদেরকে আসলে টার্গেট করছেন এবং তাদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পুরুষ যে শিক্ষক আছে, সহকারী শিক্ষক আছে, তাদেরকে কিন্তু আসলে পুলিশ ধাওয়া করে এই এরিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা কিন্তু সড়ক থেকে তারা কিন্তু দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখুন দর্শক পুলিশ কিন্তু তাদেরকে কিন্তু দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক দর্শক দর্শক
দর্শক তাদেরকে কিন্তু লাঠিচার্জ করে তাদেরকে কিন্তু একেবারে প্রেস ক্লাব অভিমুখে নিয়ে গেছেন। দর্শক যে প্রাথমিক যে শিক্ষক যে পুরুষ শিক্ষকরা আছে তাদেরকে কিন্তু ধাওয়া করে সচিবালয়ের থেকে কিন্তু তারা প্রেস ক্লাবের দিকে নিয়ে গেছেন। আমি আপনাদেরকে দর্শক আমি সচিবালয়ের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব যে সেইখানে দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছি যে প্রাথমিক যারা শিক্ষক আছে তারা কিন্তু সড়কের ওই পাশে যে খাওয়া করে একেবারে হাইকোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আমি ওই দিকটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ওই দিকে যে নারী শিক্ষকরা আছে তাদেরকে পুলিশ আসলে কিভাবে এখান থেকে সরিয়ে নিয়ে যায় আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এখন অবস্থান আছে, কিন্তু নারী শিক্ষকরা কিন্তু এখনও তারা কিন্তু তাদের অবস্থান থেকে সরে যায়নি। তারা কিন্তু জলকামান নিক্ষেপের পরেও কিন্তু তারা সেই তাদের অবস্থানে কিন্তু তারা বসে আছে। দর্শক পুলিশ কিন্তু শত চেষ্টার পরেও তাদেরকে কিন্তু আসলে এখান থেকে উঠাতে পারেনি। তারা কিন্তু এখন এখানে অবস্থান করছে। নিক্ষেপ করে শিক্ষা অনুষ্ঠানে নারী শিক্ষকদের কিন্তু উপস্থিত এবং তাদের যে অবস্থান সেটি কিন্তু এখন পর্যন্ত ধরে রেখেছে। দর্শক এই মুহূর্তে আমি সচিবালয়ের সামনে থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে প্রাথমিক নিয়োগে যে ৬,৫৩১ জন শিক্ষকের যে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হওয়ার পরও তাদের যে নিয়োগ দেওয়া হয়নি তারই ধারাবাহিকতা তাদের যে হাইকোর্টে একটি রায় তাদেরকে অবৈধ ঘোষণা করেছেন এবং তার রায়ের প্রেক্ষিতে তারা কিন্তু আজকে 11 দিন যাবত তারা কিন্তু শাহবাগে অবস্থান করেছিলেন এবং রাতে প্রেস ক্লাবে থাকতেন, কিন্তু আজ তারা একটি মহাসমাবেশে ডাক দিয়েছিলেন। তারা তাদের এবং হাইকোর্টের একটি বেঞ্চ কিন্তু আজকে তাদের যে আপিলের শুনানি হওয়ার কথা ছিল সেটি কিন্তু দুপুর 2টা থেকে চলমান, কিন্তু তারা শাহবাগ থেকে কিন্তু প্রেস ক্লাব অভিমুখে যাত্রা করেছেন এমনটা বলেই আমাদের সাথে জানিয়েছিলেন এবং এসেছিলেন, কিন্তু তারা হাইকোর্টের সামনে এসে কিন্তু তারা তাদের যে সিদ্ধান্ত পরিবর্তন করে তারা কিন্তু সচিবালয় অভিমুখে রওনা করেন। কিন্তু সচিবালয় অভিমুখে রওনা করে পুলিশ প্রথম অবস্থায় তাদের প্রস্তুতি না থাকে তারা একটু বিব্রতকর হয়ে পড়ে। তারপরে আজকে পুলিশ কিন্তু প্রস্তুতি নিয়ে নেয়। তারপরে পুলিশ তাদেরকে জল কামান করে কিন্তু তাদেরকে আসলে এখান থেকে ছত্রভঙ্গ করে বা সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা কিন্তু তাদের অবস্থান থেকে সরেননি। তারা কিন্তু তাদের অবস্থানে বসেছিলেন, তারা কিন্তু এখনও বসেছে। আর সুপারিশপ্রাপ্ত যে পুরুষ শিক্ষক আছে তাদেরকে কিন্তু আসলে পুলিশ ধাওয়া করে এইখান থেকে সরিয়ে দিয়েছেন। তারা কিন্তু এখানে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ভিজে যাওয়া যে নারী শিক্ষকরা আছেন তারা কিন্তু এখনো এইখানে অবস্থান করছেন এবং পিওর জাস্টিস বলে তারা স্লোগান দিচ্ছেন। দর্শক আমাদের সাথে থাকুন এবং দেখার চেষ্টা করুন এবং লাইভ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। এবং দেখতে পাচ্ছেন দর্শক আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু সকলেই কিন্তু আসলে ভিজে কিন্তু আসলে চুপ হয়ে আছে। তাদের জল কামানের মাধ্যমে ইতিমধ্যে ভিজিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। তারা কিন্তু তাদেরকে কিন্তু সেটি করে আসলে ব্যর্থ হয়েছে। তাদেরকে কিন্তু আসলে জল কামান নিক্ষেপ করে কিন্তু তাদেরকে আসলে ছত্রভঙ্গ করা যায়নি। তারা কিন্তু তাদের অবস্থানেই বসেছিলেন এবং তারা কিন্তু একটুও নড়েননি। তারা কিন্তু এখনও তারা সচিবালয়ের সামনে কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু তাদের অবস্থান থেকে সরছেনই না। দর্শক আমাদের সাথে সরাসরি সংযুক্ত থাকুন এবং সর্বশেষ পুলিশের যে পদক্ষেপ কী নেওয়া হয় সেটি আমরা দেখানোর চেষ্টা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নারী শিক্ষক যারা আছে তারা কিন্তু সকলেই কিন্তু ভিজা। তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু পানির উপরে বসে আছে। একদম সড়কটি কিন্তু একেবারে পানিতে চুপচুপে হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ সড়কটি কিন্তু একেবারে ভিজিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু জল কামানের যে গতিতেও তাদেরকে কিন্তু আসলে এখান থেকে সরানো সম্ভব হয়নি। জল কামান চেষ্টা করে কিন্তু
দর্শক তাদের যে তারা কিন্তু আসলে অবস্থান থাকছে না। আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদেরকে যে জল কামান যে পানি দিয়ে কিন্তু ভিজে দেওয়া হয়েছে সেই পানির ভিতরে কিন্তু তারা বসে আছে, তারা কিন্তু তাদের অবস্থান ছাড়েননি। এবং পুরুষ যেই সুপারপ্রাপ্ত শিক্ষক আছে তাদের কিন্তু আসলে পুলিশ ধরে নিয়ে যাচ্ছেন কিছু, আবার কাউকে কিন্তু আবার আসলে দাঁতা নিয়ে এখান থেকে সরিয়ে দিয়ে যাচ্ছেন। দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে পুলিশ কিন্তু চারদিক থেকে পুরুষ শিক্ষক যারা আছে তাদেরকে কিন্তু আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন যে প্রাথমিক তৃতীয়ভাবে নিয়োগকৃত যে শিক্ষকরা আছে তারা কিন্তু এখনো কিন্তু সচিবালয়ের গেটে অবস্থান করছেন। তাদের যে উচ্চ আদালতে যে একটি বেঞ্চ দুপুর 2টায় শুনানি শুরু হওয়ার কথা, শুনানি কিন্তু এখনো চলমান। তারা কিন্তু শাহবাগ থেকে প্রেস ক্লাব আসার একটি ঘোষণা দিয়েই কিন্তু আসলে তারা পদযাত্রা শুরু করেছিলেন, কিন্তু পদযাত্রাটি হাইকোর্টের সামনে এসে কিন্তু তারা আসলে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে তারা কিন্তু সচিবালয়ের দিকে সচিবালয়ের অভিমুখে কিন্তু তারা আসলে রওনা করে। কিন্তু পুলিশের কিন্তু পূর্বে কোনো প্রস্তুতি না থাকার কারণে পুলিশ প্রথম অবস্থায় একটু বিব্রত হয়ে পড়েন, কিন্তু পুলিশ তাদের জব কামান এবং তাদের যে ফোর্স ছিল তাই নিয়ে তাদেরকে আসলে প্রতিহত করার চেষ্টা করলে তারা কিন্তু তাদের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ভেঙে ঢোকার চেষ্টা করলে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে জল কামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে, কিন্তু তারা কিন্তু সেটি জল কামান কিন্তু উপেক্ষা করে। কিন্তু তারা এখান থেকে তারা কিন্তু জাননি, তারা কিন্তু অবস্থানে বসেছিলেন, তাদেরকে ভিজিয়ে দেওয়া হচ্ছে। দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নারী শিক্ষকরা আছেন তারা কিন্তু এখন কিন্তু পানির ভিতরে বসে আছেন, তারা কিন্তু সকলে কিন্তু আসলে ভিজা। তাদেরকে আমি তো দেখানোর চেষ্টা করবো বা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। দর্শক আমি তো আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করবো ডিএমপি কমিশনার হয়তো ঢাকা মহানগর ডিসি কিন্তু কিছু বলার চেষ্টা করবো, আমি আসলে তার বক্তব্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো। এই বোমায় আমরা একটু বড় করি না, একটু পিছনে দেন, একটু পিছনে দেন। দর্শক আমি আপনাদেরকে এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে যে নারী শিক্ষকরা কিন্তু এখনো কিন্তু সচিবালয়ের সামনে গেটে অবস্থান করছেন। পুরুষ যে শিক্ষকরা আছে তারা কিন্তু আসলে কেউ এখানে নেই, তাদেরকে কিন্তু আসলে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং এই স্থান থেকে তাদেরকে সরিয়ে দিয়ে একেবারে প্রেস ক্লাব এবং হাইকোর্টের ওই দিকে নিয়ে গেছেন। কিন্তু যে নারী শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু এখনো সেই পানির ভিতরে ভিজা শরীর নিয়ে বসে আছে এবং যে নারী পুলিশ সদস্যরা তারা কিন্তু সচিবালয়ের সামনে দিকে অবস্থান করছেন। এর আগে কিন্তু আসলে পুলিশের প্রস্তুতি তেমনটা দেখা যায়নি, তারা কিন্তু অবস্থান করেছিলেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নারী শিক্ষিকা যারা আছে তারা কিন্তু যে ভিজা সড়কে কিন্তু ভিজা শরীর নিয়ে বসে আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তৃতীয়ভাবে যে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের যে 6561 শিক্ষকের যে একটি রায় হাইকোর্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেই রায়ের থেকে গত 11 দিন যাবৎ কিন্তু শিক্ষিকারা কিন্তু শাহবাগে অবস্থান করেছিলেন। দর্শক তারা কিন্তু আসলে যে স্লোগান দিয়ে কিন্তু তারা কিন্তু আসলে এইখানে সচিবালয়ের সামনে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছেন, তারা কিন্তু তাদের সামনে সচিবালয়ের সামনে কিন্তু তারা বসে অবস্থান করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা শিক্ষক রয়েছে নারী শিক্ষক, তাদেরকে যে জলকামানের মাধ্যমে তাদেরকে যে ভিজিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে জলকামানের মাধ্যমে যে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল তারা কিন্তু সেটি উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু এখান থেকে একটু নড়েননি। দর্শক আমি একজন শিক্ষিকা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু মাটিতে শুয়ে কিন্তু আসলে কান্না করছেন। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে দেখানোর চেষ্টা করছি যে শিক্ষিকা কিন্তু আসলে তিনি কিন্তু আসলে দর্শক দেখুন যে ভিজা শরীর নিয়ে কিন্তু আসলে রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছেন। 7 বছর পড়াশোনা করছি, আমি 7 বছর পড়াশোনা করছি, 2 বছরে 2টা ছোট সন্তান নিয়ে আমি লেখাপড়া করছি। অনেক কষ্ট করে লেখাপড়া করার পর আমার চাকরিটা হয়েছে। আমার বয়স নাই, আমি কালকে ক্যালকুলেশন করে দেখি আমার 32 বছর 4 মাস 15 দিন হয়ে গেছে। আমি তো আর চাকরি পাবো না, চাকরি চলে গেলাম। আমি এই সমাজে কিভাবে দেখাবো?
দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে একজন শিক্ষিকা কিন্তু যে ভিজা শরীরে জল কামান দিয়ে তাদেরকে যে ভিজিয়ে দেওয়া হয়েছিল তারপরে কিন্তু তিনি সেই ভিজা শরীর দিয়ে কিন্তু আসলে সড়কের মধ্যে শুয়ে কিন্তু আসলে তিনি গড়াগড়ি খেয়ে চিৎকার করছেন যে তার চাকরিটি ফিরিয়ে দেওয়ার জন্য। দর্শক আপনারা সরাসরি দেখতে পাবেন। একটু কথা বলেন আমাদের সঙ্গে, একটু কথা বলেন। দর্শক আমি অনেক কষ্ট করে লেখাপড়া করছি, আমাদের বাড়ি কৃষি কাজ আছে, আমি সংসার মেনটেন করে শাশুড়ি অত্যাচার করে তারপরে দুই বছরে দুটো ছোট ছোট সন্তান নিয়ে আমি লেখাপড়া করেছি। আমি মাস্টার কমপ্লিট করি নাই, আমি চাকরিতে পড়াশোনার জন্য আমি মাস্টারতে পড়ি নাই, বাচ্চা নিয়ে পড়াশোনা করতে পারি না। আমি 7টা বছর পরিশ্রম করার পরে আমার চাকরি হয়েছে। কালকে আমি ক্যালকুলেশন করে দেখছি আমার 32 বছর 4 মাস 15 দিন অলরেডি হয়ে গেছে। আমি এখন তো আর আমি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো না। আমি কি করবো বলেন? সবাই জানে আমার চাকরি আছে, যে দেখা জিজ্ঞেস করে কোন স্কুলে যাবেন, কোন জলে পড়ছে না কাছে পড়ছে এটি জিজ্ঞেস করেন, উত্তর দিতে পারি না। আমি ঘরে থাকতে না পারি, আজকে আমি রাস্তায় চলে আসছি। আমি 11 দিন যাবত না খেয়ে না নিয়ে রাস্তায় পড়ে আছি, জলে ভিজছি, অসুস্থ হয়ে পড়ছি। কেউ আমাদের দিকে তাকায় না, কেউ আমাদের দিকে দৃষ্টি রাখে না। আমরা আমাদের চাকরি ফেরত চাই। একজন শিক্ষার্থী কিন্তু ওই সড়কে শুয়ে গড়াগড়ি খেয়ে কিন্তু চিৎকার করছেন তার চাকরি ফেরতের জন্য। আসলে দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ওই সচিবালয়ের সামনে সড়কটি থেকে। দর্শক আমাদেরকে সড়কে কিন্তু শরীর নিয়ে কিন্তু আসলে গড়াগড়ি খেয়ে চাকরি ফেরতের জন্য সেই একজন দর্শক তাদের যে চাকরি ফেরতের জন্য তারা কিন্তু আজকে টানা 11 দিন যাবত কিন্তু তারা অবস্থান করছেন, দিন রাত একাকার করে কিন্তু তারা সেখানে থাকছেন খেয়ে থাকে। দর্শক তাদের কিন্তু চাকরি কিন্তু আসলে 2024-এর নভেম্বরে কিন্তু তাদেরকে কিন্তু আসলে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু হাইকোর্টের একটি রায় কিন্তু তাদের কাছে আবার কিন্তু তাদেরকে কিন্তু তাদের চাকরিটি আসলে তৃতীয়ভাবে প্রথম এবং দ্বিতীয়ভাবে যারা সুপারিশ করেছেন তারা কিন্তু সকলে কিন্তু আসলে কর্মস্থলে যোগদান করেছেন। তারা কিন্তু আসলে যোগদানের জন্য সুপারিশপ্রাপ্ত হলেও তাদেরকে কিন্তু যে নিয়োগটি কিন্তু আসলে হাইকোর্ট থেকে বাতিল করে দেওয়া হয়। দর্শক তারা কিন্তু পুলিশের শত বাধা উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান করছেন। শিক্ষক সমাজ জেগেছে, মানব না। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাদের যে পরবর্তী যে পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপের ব্যাপারে হয়তো বা তারা কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করছেন। দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে প্রাথমিক তৃতীয় ধাপে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যে নিয়োগটি বাতিল হয়ে গেছিল যেই 6531 জন শিক্ষক তারা কিন্তু টানা 11 দিন শাহবাগে অবস্থানে পরে আজকে কিন্তু তাদের যে উচ্চ আদালতের একটি বেঞ্চ কিন্তু তাদের রায় ঘোষণা করার কথা সেটি কিন্তু দুপুর 2টা থেকে চলমান। তাদের রায় ঘোষণার আগে তারা কিন্তু শাহবাগ থেকে প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এমনটাই আমাদেরকে জানিয়ে কিন্তু আসলে তারা একটি পদযাত্রা শুরু করেন এবং তারা কিন্তু হাইকোর্টের সম্মুখে এসে কিন্তু তারা আসলে সিদ্ধান্তটি পরিবর্তন করেন, তারা সচিবালয়ের দিকে রওনা হন।
যতক্ষণ না পর্যন্ত দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, পুলিশ কিন্তু তাদের কিন্তু যে পদক্ষেপ যে তাদের যেই পদক্ষেপ তারা কিন্তু সেই পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে দর্শক আমরা কিন্তু আবারও দেখতে পাচ্ছি কিন্তু দর্শক পুলিশ কিন্তু জল কামানের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ কিন্তু তাদেরকে আবারও জল কামান দিয়ে কিন্তু তাদের আসলে ছত্রভঙ্গ করার চেষ্টা করবেন বলে এমনটাই আমরা ধারণা করছি। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো যে পুলিশ তাদের উপরে যে জল কামান নিক্ষেপ করবেন তার কিন্তু প্রস্তুতি চলছে। দর্শক আমি একেবারে খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক শিক্ষক প্রাথমিক যেই চূড়ান্তভাবে যেই শিক্ষকরা কিন্তু এখন কিন্তু সড়কে তারা কিন্তু অবস্থান করছেন। তারা কিন্তু পুলিশ কিন্তু তাদের যে জল কামান নিয়ে কিন্তু তারা কিন্তু প্রস্তুতি নিয়েছেন একেবারে। পুলিশ এবং সাংবাদিক সকলেই কিন্তু আসলে সড়ক থেকে কিন্তু আসলে সাইডে চলে গেছেন তাদের প্রস্তুতি নিয়ে। দর্শক দেখুন যে প্রাথমিক শিক্ষিকা যারা আছে তারা কিন্তু এখনো সড়কে বসে অবস্থান করছেন দর্শক, এবং পুলিশ কিন্তু তাদের যে জল কামান সেটিও কিন্তু প্রস্তুত করছেন এবং যে সড়কে কিন্তু পুলিশ কিন্তু আসলে তাদের যে ব্যারিকেডের সামনে যে পুলিশ কিন্তু তারা কিন্তু সরে গেছেন, তাদের পূর্ব প্রস্তুতি নিয়েছে। দর্শক কিছুক্ষণের মধ্যে কিন্তু পুলিশ কিন্তু তাদের জল কামান নিক্ষেপ শুরু করবেন। দর্শক আপনারা সরাসরি সংযুক্ত থাকুন এবং দেখার চেষ্টা করুন। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশের জল কামানের প্রস্তুতি এবং পুলিশ কিন্তু সাইডে চলে গেছেন এবং সাংবাদিক পুলিশ সাধারণ জনগণ সবাই কিন্তু রাস্তা থেকে সরে গেছেন। জল কামান কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছেন। কিছুক্ষণ আগে কিন্তু জল কামান নিক্ষেপ হয়েছে। দর্শক পুলিশকে দেখছি যে পুলিশ কিন্তু একজনকে ধরে নিয়ে যাচ্ছেন আমরা দেখছি। দর্শক আমি আচ্ছা ঠিক আছে ধরেন সাইডে আসেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আসলে জল কামান নিয়ে সরাসরি প্রস্তুতি নিয়ে আছে। দর্শক যে কোনো মধ্যে পুলিশ কিন্তু আছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে ডিসি তিনি কিন্তু আসলে জল কামানের নির্দেশ দিয়ে দিয়েছেন। পুলিশ কিন্তু এখনই জল কামান নিক্ষেপ শুরু করবেন। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমাদের সাথে সংযুক্ত করুন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু জল কামান নিক্ষেপ শুরু করে দিয়েছে। দর্শক এই মুহূর্তে আমি আপনাদের সরাসরি দেখা যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নারী শিক্ষার্থী আছে তাদের উপরে কিন্তু পুলিশ কিন্তু জল কামান নিক্ষেপ করছেন। তারা কিন্তু তাদের অবস্থা থেকে তারা সরছেন না, তারা ব্যানার দিয়ে কিন্তু তারা কিন্তু ঢেকে বসে আছেন এবং যারা সামনে তারা কিন্তু পিছন ফিরে কিন্তু তারা বসে আছেন। তারা কিন্তু দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশ কিন্তু তাদের হাই স্পিডে কিন্তু আসলে পানি মেরে তাদেরকে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারা কিন্তু সেখানেও তারা কিন্তু জল কামানের মুখে বসেও কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছে। দর্শক আমি আপনাদেরকে একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন দর্শক যে শিক্ষার্থীদের কিন্তু আসলে জল কামানের মাধ্যমে কিন্তু ভিজিয়ে দেওয়া হচ্ছে, তারা কিন্তু এইখানে অবস্থান করছেন। দর্শক পুলিশ কিন্তু ফাঁকা গুলি ছুটছেন তাদেরকে। পুলিশ কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করছেন, দফায় টিয়ারশেল নিক্ষেপ করছেন। দর্শক আমি আপনাদেরকে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করছেন। দর্শক টিয়ারশেলের গন্ধে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে সরে যাচ্ছেন। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক শিক্ষিকারা কিন্তু কিছু শিক্ষিকা অবস্থান থেকে সরে গেছেন। দর্শক রাস্তার ওই দিকটায় চলে গেছেন।
দর্শক তার মধ্যে কিছু শিক্ষিকা কিন্তু এখনো বসে আছেন। দর্শক টিয়ার শেলের যেই তীব্রতা উপেক্ষা করেও কিন্তু তারা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান করছেন। দর্শক দেখুন, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, পুলিশ কিন্তু চারদিক থেকে তাদেরকে ঘিরে রেখেছে, তারপরে কিন্তু তারা কিন্তু তাদের সেই অবস্থান থেকে সরছেন না। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক টিয়ার শেলের দর্শক আমি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, পুলিশ কিন্তু দর্শক পুলিশ আমরা কিন্তু